গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে এখন বাজে ওই সকাল 7টা। মিঠিকে দিয়ে এসে মিঠির পাপা বলছিল যে একটু চা খাবে, তো চা একবারে করে নিলাম, আর বোনও চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। ইতিমধ্যে কিন্তু আমার স্নানও হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট করে এবার ফুল তুলবো, তুলে তারপর গোপসোনার সেবা দেব। আর অনেক কিছুই আজকে কাচা ধোয়া হয়েছে, বাট আকাশে প্রচুর পরিমাণে মেঘ, বুঝতে পারছি না বৃষ্টি আসবে কি রোদ উঠবে। একবার তো রোদ উঠছে আর একবার বৃষ্টির মতো একটা আবহাওয়া করছে। তো যাই হোক না কেন, কাপড়গুলো আমার শুকিয়ে তুলে নিতে পারলেই ভালো, কারণ ওই বৃষ্টির মধ্যে কাপড় চোপড় আবার ডাম্প করে রাখা, সেগুলি থেকে একটা ড্যাম গন্ধ আসে, ভালো লাগে না, তাই না? আর এদিকে ফুল টুল তুলে নিয়ে এসে প্রায় গোপসোনার সেবা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরে সোজা দৌড় লাগাবো, কারণ এখন গিয়ে রান্না করতে হবে। আর মিঠির পাপা নিয়ে এসেছে বাজার, আর যেদিন বাজারটা আসে সেদিন কিন্তু আমাদের মতো মানে প্রত্যেকের বাড়ির কথাই বলছি, এমনিই তো সকালে একটা তাড়াহুড়ো থাকে, ওই বাজার আসার পর না তাড়াহুড়োটা আরও অনেকটাই বেড়ে যায়, তাই না? আর এদিকে মাছ সবজি সমস্ত কিছুই আজকে বাজার করে এনেছে। স্নান করে উঠে না ওই মাছ ফাছ কাটতে মানে পরিষ্কার করতে একদমই ভালো লাগে না, কিন্তু তারপরেও করতে হয়। আর এখন যদি স্নান না করতাম না, ওই স্নান করতে করতে বেজে যেত 12:30 একটা, আর গোপসোনার সেবাটাও দেরি হয়ে যেত। তো স্নান করে একেবারে গোপসোনার সেবা দিয়ে দিলাম, আর দুপুরকার সেবাটা তো মিঠিই দেয়। আর গতকালকের ব্লগে আমাকে সঙ্গীতা বলছিল যে তোমার মেয়ের এত সকালে স্কুল, শীতের সময় কোনো সমস্যা হয় না? অনেক অসুবিধা হতো আগে, জানো তো, যেহেতু মিঠি নার্সারি থেকেই এই স্কুলেই পড়ছে, তো নার্সারিতে তো ওদের অনেকটাই কষ্ট হতো। নার্সারি KG1 KG2 মানে খুব কষ্ট হতো, জানো তো ওর। তারপরে আস্তে আস্তে না ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর এখন তো একদম অভ্যাস হয়ে গেছে ওর। তবে একটু তো সমস্যা হয়, একটু তো কষ্ট প্রত্যেকেরই হয়, তাই না? আর এদিকে দেখো 3খানা মাছ এনেছে আজকে বাজার থেকে, তো প্রত্যেকটা মাছ ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে নেব। আর এদিকে দেখো কই মাছগুলো কিন্তু বেশ জ্যান্ত ছিল, দেখেই বেশ ভালো লাগছিল। আর এদিকে ওই যে তোমার নিয়ে এসেছিলো, এটাকে তোমরা কি মাছ বলো? আমরা তো এটাকে কাইক্কা মাছ বলি। তো এই মাছটা আমার শ্বশুরমশাই ভীষণ ভালো খান, তো বৃহস্পতিবারে বাড়ি যাব, তো সেই কারণে এই মাছগুলোকে ফ্রিজে রেখে দেব, ফ্রিজে রেখে তারপর ওনার জন্য নিয়ে যাব। উনি মানে ভীষণ ভালো খান এই মাছগুলো, আর সত্যি মাছগুলো খেতে ভালোই হয়। আর ওই যে বিস্কিটের কৌটোগুলো আনা হয়, আমরা বাড়ির বউরা না কিছুই ফেলতে চাই না, তাই না? আর এইগুলা কিন্তু মানে বেশ ভালো কাজে লাগে। আমি কিন্তু একটাও কৌটো ফেলি না, প্রত্যেকটা কৌটো রেখে দিই। রেখে তারপর এইগুলা দিয়ে ওই আদান প্রদানের কাজটা হয়ে যায়, বাড়ি থেকে কিছু আনার হোক বা বাড়িতে কিছু নেওয়ার হোক, এটা কিন্তু বেশ ভালো কাজে লেগে যায়, তাই না? আর প্রত্যেকটা মাছ এখন ভালো করে একটু ধুয়ে নেব, ধোয়ার আগে ভালো করে ওই আঁশটা ছাড়িয়ে নেব, কারণ মাছের দাদারা যতই ভালো করে মাছ কেটে দিন না কেন, তারপরেও আঁশ তো থেকেই যায়। কই মাছগুলোতে তো আরও অনেকটাই বেশি ছিল, তো সমস্ত কিছু ধোয়াধুয়ি করে এবার যতটুকুটা এখন লাগবে রেখে বাকিটা কিন্তু ফ্রিজে তুলে রেখে দিচ্ছি। তো ফ্রিজে রেখে দিচ্ছি, এটা কালকে লেগে যাবে। আর আজকের দুবেলার জন্য মাছ নিয়ে নিলাম, এবার মাছটাতে নুন হলুদ মাখিয়ে একটুখানি সাইডে রেখে দেবো। আর মাছ আজকে না ভাজা করব। ওই হাজব্যান্ড বলছিল মাছও খেতে ভালো লাগছে না, সত্যিই গো আমারও মাছ খেতে একদমই ভালো লাগছে না। আর মাছের ঝোল তো একদমই দেখতেই পারছি না, কিছুই ভালো লাগছে না। তো দেখি আজকে কি রান্না করি। আজকে বিশেষ করে ডালটা করেছি। ডালটা আমি যদিও খাবো না, ওদের জন্যই করেছি, আর সবজিগুলো আমি খাবো। আমার ডালের মধ্যে সবজি দিলে এতটা ভীষণ ভালো লাগে, কিন্তু ওদের জন্য দিতে পারি না। ওদের জন্য বলতে কি, আমার হাজব্যান্ডের জন্য। আমার যেটা ভালো লাগে ওর সেটা কখনোই ভালো লাগে না, একদম মিসম্যাচ, জানো তো। আর এদিকে দেখো হাতটা ভালো করে এবার সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ওই যে কাইকা মাছগুলোতে এত পরিমাণে গন্ধ কি বলবো। তো সেই কারণে মাছের মানে হাতটা ধুয়ে নিচ্ছি ভালো করে। এবার রান্নাটা চাপিয়ে দেবো, আর 3খানা গ্যাসই একদম ঝপাঝম করে চাপিয়ে দিলাম। আর ওইদিকে ডালটা ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা তেজপাতা তো দিয়েছি, তাতে দেবো তোমার পাঁচফোড়ন দিয়ে তারপর ডালটা ফোড়ন দেবো। আর আমি তো জানোই গরম তেলের মধ্যে একটুখানি হলুদ দিই, যাতে তেলটা না ছিটকায়, তার জন্য। আর এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ডালটা ভীষণ ভালো হয়েছে। মিঠি বলছিল, মেয়ে আমার যদিও আবার ডাল ভালোবাসে না, তারপরেও সে খেয়েছে, এটা বেশ ভালো লাগলো। আর এদিকে ওই শুটকি মাছের ভর্তা বানাবো, যেটা তোমার তার জন্য রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে। রসুনটা লাল লাল করে ভাজা হলে তারপর পেঁয়াজ দেবো। আর আগে কই মাছগুলো ভেজে নিচ্ছি। কই মাছ
3খানা, আর ওই যে খয়রা মাছগুলো সেইগুলো 3খানা দেবো বাস। আর এইদিকে দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম, রসুনটা লাল লাল হয়ে আসার পর আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর এগুলো ভালো করে ভাজা ভাজা করে নুনটা দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা গলে যায়। এবার এগুলাকে ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দেবো তোমার টমেটোটা দিয়ে তারপর ভাজা ভাজা করে তারপর শুটকি মাছটা দেবো। আর গতকালকের পটলের রেসিপিটা দেখে অনেকেই বলছিলে ভীষণ ভালো হয়েছে। সত্যি গো, একখানা তরকারি দিয়ে খেলে কি হবে, তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর আমি না যত শর্টকাট ট্রিক্স অবলম্বন করতেই বিশেষ ভালোবাসি জানো তো, কারণ শর্টকাটে যতটুকু যা করা যায় আর কি। তো এদিকে দেখো সাথে ওই খয়রা মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ডাল হয়ে গেছে। আর এই যে এদিকে এবার শুটকি মাছের ভর্তাটা বানিয়ে নেব। এটা খেলে মনে হচ্ছে মুখে কেন জানি না এরকম লাগছে, তবে কিছুই ভালো লাগছে না। ওই মাছের ঝোল তো একদমই দেখতে পাচ্ছি না, বললামই তো আগে। আর এদিকে নুন হলুদ আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি নয় বেশ ভালো লঙ্কার গুঁড়ো দিয়েছি। খুব ঝাল ঝাল করে করবো, মিঠি এটা যদিও বা খাবে না, একটুখানি নেব, যদি খায় তো খাবে। এই যে শুটকি মাছটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে খুব নাড়াচাড়া করে, যারা যারা শুটকি মাছের গন্ধ সহ্য করতে পারো না তারা প্লিজ কিছু আমাকে গালাগাল দিও না, কারণ আমরা কিন্তু শুটকি মাছ ভীষণ ভালো খাই। আর হাজব্যান্ড যদিও বা খেতে চায় না, তারপরেও এটা এরকম করে ঝাল ঝাল করে বানালে একটুখানি ট্রাই করে। তো এই যে রেডি হয়ে গেছে আমার শুটকি মাছের ভর্তা। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। তো সমস্ত রান্না কি, ডাল ভাজা এইটুকুই, ডাল ভাত এইটুকুই। তো রান্না হয়ে যাওয়ার পর দেখো এবার গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। এটা তো প্রতিদিনের কাজ, প্রতিদিনই করতে হয়। আর ওই যে বললাম সংসারের কাজগুলি ভালোবাসা ভালো লাগা দিয়ে করলে অনেকটাই অনেকটাই তাড়াতাড়ি করে নেওয়া যায়, আর নিজেও বেশ ভালো অনেকটাই সময় পাওয়া যায়। আমি কিন্তু যখনই কাজে লেগে পড়ি তখন এক দণ্ডও বসে থাকি না, যখন একদম কমপ্লিট হয়ে যাবে ঠিক তখন গিয়ে একটুখানি রেস্ট করব। আর মেয়ে চলে এসেছিল, অবশ্যই মেয়ে এখন বসে টিভি দেখছে, তাকে স্নান করাবো, খাওয়াবো, তারপর সে স্নান করাবো, তারপর গোপু সোনার সেবা দেবে, তারপর খাওয়াবো। অনেকটাই কাজ। তোমরা যতটুকু দেখতে পারো তার 40% শুধু তোমাদেরকে আমি দেখাই ক্যামেরাতে, আর বাকি 60% কিন্তু অফ ক্যামেরাতেই করে নিতে হয়, কারণ ওই প্রত্যেকটা ধরে যে ক্যামেরা ধরে করবো সেই সময় সুযোগটুকু আমার নেই। তো এদিকে রান্নাঘরটাও মুছতে চলে এলাম। আর ওই যে টেবিলের উপর একখানা মোচা দেখছো, সেটা আগামীকালকে কিছু একটা করতে হবে। তো মোচাটাও আজকে রাত্রে ছাড়িয়ে রাখবো। আর এই সমস্ত কাজ আমি আগের দিনই করে রাখি, কাটাকুটি যাই বলো না কেন আমি আগের দিন করে রাখি। আর আগের দিন করে রাখলে আমার অনেকটাই হেল্প হয়, যেহেতু একা হাতে সমস্ত কিছু করি। আর ওই যে প্রত্যেক সময় না দেখবে খুব সুন্দর করে গুছিয়ে না সব কিছুটা করা হয় না, যতটুকু যা করা হয় ঠিক ততটুকুই তাহা করার চেষ্টা করি। আর আজকে না একটুকু ইচ্ছে করছে না এই ঘর গোছানো, আসলে ঘরটা তো গোছানোই আছে, ওই একটুখানি টান করে নেওয়া আর কি। তবেও ইচ্ছে না করলেও কিন্তু অনেক সময় আমাদের এই কাজগুলো করে নিতে হয়। তো এখন যদি এগুলা করে নিই তাহলে পরের বেলাটা বেশ ভালো করে কাটবে, তাই না? আর এদিকে মিঠির বই খাতাগুলো একটু নেড়ে ঘেটে তো দেখতেই হবে সে আজকে কি করেছে, স্কুলে কি লিখিয়েছে, কি লিখে এনেছে, কি লিখে আনেনি, সেগুলো তো অবশ্যই দেখতে হবে। কিছুটা ওর সাথেও ওর সাথেও একটুখানি কথা হয় যে এটা করলি কেন, এটা করলি না কেন, সেটা তো আছেই। তোমরা যারা আমার মতো মায়েরা আছো তারা তো অবশ্যই রিলেট করতে পারবে। আর এদিকে দেখো টিফিন বক্সটাও বের করে দিলাম। আর আজকে সে চিপস নিয়ে গেছিলো, তো ওই টিফিন বানানোর ঝামেলা ছিল না, তো সেটা আর শেয়ার করতে পারিনি। যথারীতি রোদ থেকে সব কাপড় চোপড় নিয়ে এসেছি। আর ঠাকুরের আশীর্বাদে আমার সমস্ত কিছু শুকিয়ে গেছে, বৃষ্টি এখনও আসেনি। আর এদিকে দেখো সমস্ত কিছু এবার গুছিয়ে জায়গা মতো রেখে দেব, তাহলে এখনকার মতো কাজ শেষ। আবার বিকেলে উঠে তো আছেই গাছে জল দেওয়া, ঘর দূর ঝাড়ু দেওয়া, সন্ধে দেওয়া, পুজো দেওয়া, সমস্ত কিছুটা তো আছেই। ওই যে বললাম 60% কাজই তোমাদেরকে অফ ক্যামেরাতে আমাদের অফ ক্যামেরাতে করতে হয়, না হলে অনেকটাই সময় এদিক ওদিক হয়ে যাবে। তো যেহেতু আমরা একটা সংসারী মানুষ, তার উপর ডেইলি ব্লগ করি, তো সব কিছুটা আমাদের খেয়াল রেখেই চলতে হয়। সব কিছুটা খেয়াল করে তারপরেই সব কিছুটা ম্যানেজ করি, সব কিছুটা মেনটেন করি। তো যথারীতি কাপড় চোপড় আমার গোছানো হয়ে যাচ্ছে এদিকে দেখো। আর এগুলিকে জায়গা মতো রেখে দিতে পারলে ঘরটাও একদম টান থাকে। আর ঘর দেখবি গোছানো না থাকলে না পরের বেলাতে আমারই ভালো লাগে না। আর ওই যে চোখ মেলতে ইচ্ছে করে না, একটু তো দুপুরবেলা শুয়ে উঠে যে চোখ মেলবো সেটাই যেন আর ইচ্ছে করে না, জানো তো। আর এদিকের অবস্থা দেখো ভীষণ খারাপ হয়ে আছে। তো যথারীতি মিঠির জন্য ভাতটা নিয়ে নিলাম, এবার ওকে খাইয়ে দেব। আর এটা হচ্ছে সন্ধেবেলা। তো চলো গোপুসোনার সাথেই আজকের ভিডিওটা শেষ করলাম, যেহেতু সকালে গোপুসোনাকে দেখানো হয়নি তোমাদের।
আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।